আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আবারও একটা স্বামী স্ত্রী বশ করা তাবিজ নিয়ে আলোচনা করব। স্বামী স্ত্রী বশ করা অথবা প্রেমিক প্রেমিকা বশ করা, দেশে বিদেশে যেখানেই থাকুক, এই কুপুরি তাবিজের মাধ্যমে মানুষকে বাধ্য করা, নিজের গোলাম বানানো, এইরকম একটা শক্তিশালী তাবিজ নিয়ে আজকে আলোচনা করব। এবং এই তাবিজের সম্পূর্ণ গুণাবলী এবং কার্যকরী আমি আপনাদের বিস্তারিত বলে দিব, যেন আপনারা নিজেরাই এই তাবিজগুলোর মাধ্যমে কাজ করতে পারেন। তো ভিউয়ার্স, অনেকে আছেন যে নিজের স্বামী নিয়ে অনেক সমস্যায় আছেন, কোনো জায়গায় পরকীয়া করে, পরকীয়া আটকানোর জন্য এই তাবিজ। আবার অনেকে আছেন স্ত্রীর সমস্যা, স্ত্রী, আপনি অফিস আদালতে থাকেন বা আপনি দেশের বাইরে থাকেন, দেশে আপনার ওয়াইফ পরকীয়া করে বা আপনার বাবা মার কথা শুনে না, অনেক সমস্যা আছে। তো আপনি এই তাবিজটাতে কিন্তু তাকেও বাধ্য করে রেখে দিতে পারবেন, নিজের দাসীর মতো থাকবে, এক কথায় যা হুকুম করবেন তাই পালন করবে আজীবন। আজীবন মৃত্যুর আগ পর্যন্ত সে আপনার দাসীর মতো হয়ে থাকবে, একেবারে গ্যারান্টি। বলতে পারেন যে বাবু ভাই যেইভাবে গ্যারান্টি দিতেছেন বিষয়টা কি ওইভাবে গ্যারান্টি? হ্যাঁ, ওইভাবেই গ্যারান্টি, কিন্তু এখানে কথা হচ্ছে আপনি সঠিক নিয়মে করবেন এবং এটা সময় লাগবে 2 থেকে 3 দিন। ওই 5 মিনিটের মধ্যে হয়ে যাবো গা, 1 মিনিটের মধ্যে হয়ে যাবো গা, বিষয়টা এরকম না। এগুলো করতে হবে, সময় লাগবে 2 থেকে 3 দিন সময় লাগবে, কিন্তু মেয়াদকালীন থাকবে আজীবন। তো ভিউয়ার্স, যারা প্রেমিক প্রেমিকারা করতে চান, যা ভালোবাসা ছিল আগে এখন বিচ্ছেদ হয়ে গেছে যে কোনো একটা কারণে, বা আপনার সাথে আগে সম্পর্ক ছিল এখন অন্য কারোর সাথে সম্পর্ক হয়ে গেছে, তারও ফিরিয়ে আনতে পারবেন। যদি 5 বছর আগেও সে চলে যায়, তারে আবার ফিরিয়ে আনতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলো পরীক্ষিত কাজ, আপনি নিজে করবেন, আমাকে দিয়ে করাইতে হবে বিষয়টা এরকম কোনো কিছু না। আপনি নিজে করবেন, কিভাবে করবেন আমি বলে দেব আপনাদের। আপনারা অযথায় কোনো কবিরাজ তান্ত্রিকের পিছিয়ে ধরাধরি করেন না। দেখা গেলো আপনারা কবিরাজের ঠকান, কবিরাজ আপনাদের ঠকা অনেক সময়। হ্যাঁ, আপনি কবিরাজের কাছে টাকা দিলেন কাজ করাখানে, সে কাজ করে দেয় না, বলে এই সমস্যা এই সমস্যা। আসলে ওই যদি না পাও, ওই কবিরাজে যদি কাজ করতে না পারে, তাহলে ওই আপনার কেমনে করে দিব রে ভাই? ওরও তো পাওয়া লাগবো। আপনার একজন, এই যে আমার ভিডিওটা আরেকজনে চুরি করে ছাড়ি দিল ওর নাম্বার দিয়ে, আপনি তার টিহা দিলেন, ওই বেটা আপনার কীভাবে কাজ করে দিব? ওর মাথা যদি বোমা মারেন তাই কি কাজ করে দিতে পারবো? এই হচ্ছে বিষয়। যাই হোক, আসলে এগুলা বলে লাভ নাই, কারণ এখন এতটা প্রতারণার মধ্যে পড়ে গেছে মানুষ, ভালো মন্দ বিচার করা খুব কষ্টকর হয়ে গেছে। এই জন্য আমি চিন্তা করলাম যে এখন আর নিজে কি কাজ করবো, মানুষকে দিয়ে কাজ করম, যে তারাই কাজ করুক। আমি সঠিক বিদ্যাগুলো দিই এবং বিস্তারিত সুন্দর করে বুঝাই দিই। এবার সুন্দর করে তুতা পাখির মতো বুঝাই দিতেছি, আমার কথাগুলো শুনেন এবং আমি যেইভাবে বলি ওইভাবে করেন, তাহলে আশা করি আপনারা নিজেরাই উপকৃত হবেন। প্রথমত তাবিজটা দেখবেন যে কোন জায়গায় কীভাবে লেখা আছে, তাবিজটা এইচডি করে ক্লিয়ার করে দেখবেন যে কোন জায়গায় কী লেখা আছে। লেখার পরে তাবিজটা আলাদাভাবে একটা খাতাতে লিখবেন একবারের বদল 2-3 বার করে লিখবেন। লিখে হাতটার জড়তারা ভাঙবেন, যে সুন্দরভাবে যেন কাজের সময় লিখতে পারেন, এভাবে জড়তা ভাঙবেন। দেন আপনি এটাকে যে কোনো একটা শনি অথবা মঙ্গলবারের দিন কাজ করবেন। উপরে কাজ সবসময় শনি মঙ্গলবারের দিনই করা হয়, শনি অথবা মঙ্গলবারের দিন এই কাজটা করবেন। তো করার পরে আপনি কি করবেন, শনিবারের দিন যদি করেন তাহলে শনিবারের সন্ধ্যা মাগরিবের নামাজ পরে করবেন, যে কোনো একটা শ্মশানে অথবা কবরস্থানে গিয়ে করবেন। চেষ্টা করবেন শ্মশানে গিয়ে করার জন্য। শ্মশানে গিয়ে আপনি যে জায়গায় চিতাটা পোড়া সেই জায়গায় বসবেন। বসার পরে আপনি পশ্চিম দিক হয়ে বসবেন, কালো কাপড় বিছিয়ে বসবেন, ঠিক আছে? বসার পরে আপনি এই তাবিজটাকে লিখবেন 2টা বট পাতার মধ্যে। বট পাতা আছে না, তাবিজটা কিন্তু একবারে সহজ। বট পাতা, 2টা বট পাতার মধ্যে আপনি যে কাম সিঁদুর দিয়ে এই তাবিজটা লিখবেন। কাম সিঁদুরের মধ্যে হালকা একটু গোলাপ জল মিশ্রিত করবেন, তাহলে আপনি দেখবেন কি হবে, একটা কালি হবে। এই কালিটা আপনি ডালিম গাছের ডাল কাইতেই, হ্যাঁ, আপনি 2টা বট পাতার মধ্যে এই তাবিজটা লিখবেন। তো লিখার পরে দেখেন যেখানে যে নামগুলো আছে, নামও কিন্তু তাবিজের অংশ। তার নাম, তার বাবার নাম, ছেলের নাম, ছেলের বাবার নাম, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, এই নামগুলো সুন্দরভাবে লিখবেন। দুটাতে লিখবেন। আর আপনি যদি বলেন যে ভাই আমি তো শ্মশানে যাইতে পারবো না, অনেকেই বলে, তাহলে তো হবে না ভাই, এটা তো মোগের মুলুক না, এটা আমরা যেভাবে বলা আছে ওইভাবে করা রাখবো।
আপনি বের করতে হবে। আপনি একদিন কাজ করবেন, আজীবন সুখে থাকবেন, তাহলে আপনাকে এটা বের করতে হবে না? আপনি বের করবেন। তো যে কোনোভাবেই শ্মশানে যাবেন। তো বটপাতার মধ্যে লেখার পরে, হ্যাঁ, এই বটপাতাটা ওই জায়গায় বসি, শ্মশান থেকেই আপনার ওই কয়লা দিয়ে আগুন করবেন, ওই আগুনের মধ্যে বটপাতা দুটো পুরাই দিবেন নিজের হাতে বসে বসে, আর 3টা দিন অপেক্ষা করবেন। এই যার জন্য করবেন, এই ব্যক্তি দেশে থাকুক বিদেশে থাকুক যেই জায়গায় থাকুক